এখানে উদ্দেশ্য হচ্ছে ইতালি এবং বাংলাদেশের মধ্যে বিভিন্ন সেক্টরে কোঅপারেশন বৃদ্ধি করা। ইম্পর্টেন্ট হচ্ছে ইনভেস্টমেন্ট এবং শ্রমের ক্ষেত্রে যারা বাংলাদেশ আজকে ইতালির সাথে, আমরা সম্প্রতি দেখেছি ইটালির স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে ভ্রমণ করেছেন গত কিছুদিন আগে, এবং আগামী আগস্ট মাসে ইটালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি বাংলাদেশে যাবেন। এবং বাংলাদেশকে ইটালি খুব হাইলাইট করতেছে এই জন্য যে বাংলাদেশ একটা সম্ভাবনাময় দেশ, যেখান থেকে প্রচুর কর্মী ইটালিতে অলরেডি বসবাস করছে এবং আগামী দিনেও বাংলাদেশ থেকে এথিক্যাল মাইগ্রেশন এবং একই সাথে ইতালি থেকে বাংলাদেশে ইনভেস্টমেন্ট যারা করতে আগ্রহী তাদের একটা ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত ভালো একটি উদ্যোগ বলবো। কনফিমিয়াকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। এবং আমরা এখানে যেটা চেয়েছি সেটা হচ্ছে যে আমাদের মাইগ্রেশনের সাথে জড়িত আমাদের মিনিস্ট্রি অফ এক্সপ্যাট্রিয়েটস ওয়েলফেয়ার এন্ড ওভারসিজ progetto Bangla Dream e anche Bangla Lux che sono stati già autorizzati dal Ministero. Bangla Dream è, diciamo, allo stato attuale quasi alla fine del processo di formazione. Come detto prima già durante il convegno, la formazione prevede appunto la formazione a distanza e prepartenza di beneficiari già selezionati per aziende che... Ai presenti di oggi, che sono state tantissime imprese italiane e tantissimi rappresentanti del Bangladesh. Sono contento di averti incontrato, presente come sempre a fianco alla tua popolazione, e questo vuol dire tanto. L'incontro di oggi è stato quello di portare a... প্রথমে এসেছি একজন সাধারণ শ্রমিক হিসাবে, এবং ধীরে ধীরে আমরা এখানে ব্যবসায়ী হিসাবে গড়ে উঠেছি। এই যে এবং এই ব্যবসাটাকে কন্টিনিউ করার জন্য আমাদেরকে মানসিকভাবে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে, আমাদেরকে ভাষা শিখতে হবে, আমাদেরকে এখানকার প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হয়ে একটি স্কিল বিল্ড আপ করার মধ্য দিয়ে আমাদের এখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী আর এই দেশের ইটালিয়ান প্রধানমন্ত্রী যদি আমাদের বিজনেসটা হলো নুল্লস্তা এবং বিভিন্ন রকমভাবে যদি আমাদের সমবাজার যদি ভালো করে রাখতে পারি, তাহলে মনে করি আমাদের দেশে অনেক দিক দিয়ে এগিয়ে যেতে পারে। যে সেমিনার হয়েছে সেই সেমিনারে আমরা বাংলাদেশিরা যারা এখানে এসে কন্টাক্টে কাজ করি, ভালো ভালো ব্যবসার সাথে জড়িত হই, এই ব্যবসার সাথে আরও যে ভালোভাবে জড়িত হতে পারি সেই রকম একটা সেমিনার করবে, তারা ট্রেনিং দিবে, ট্রেনিং দিয়ে আমাদের বাংলাদেশিদেরকে সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিবে। বাংলাদেশ থেকে ইতালির শ্রম বাজারে শ্রমিক আসার জন্য বিশেষ করে ইতালীয় ভাষার উপরে দক্ষতা অর্জন এবং বিশেষ কোনো কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ততা অর্জন করে এদেশের শ্রম বাজারে অন্তর্ভুক্তিকরণ। কনফিমিয়ার এই আয়োজনের মধ্য দিয়ে ঢাকা টু রোমের সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করছেন উপস্থিত আমন্ত্রিত অতিথিরা। ইতালির রাজধানী রোম থেকে ওয়াহিদুজ্জামান দীপু, NTV ইউরোপ।